মহলের মুখ থেকে এত বড় সত্যি জানতে পেয়ে চমকে গেল পারুল। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে, চলুন বিস্তারিত জেনে নেই। ধারাবাহিকের শুরুতে দেখা যায় পারুল মহলকে ধরে ফেলেছে, সবাই ছুটে যায়। তখন মহল বলে, আমি সরি পারুল। মহল আবার পারুলকে বলে, আমি সরি পারুল। তখন পারুল মহলকে বলে, একদম তোর জন্য রায়ান আর পারুলের সম্পর্কটা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। কাল যখন বলছিলি সরি, তখনই মোল্লারা মহলকে গাড়িতে তোলে। পারুল মহলকে গাড়িতে তুলে একটা সময় অনেক জায়গায় নিয়ে গিয়ে হাত পা বেঁধে ফেলে। হাত পা বেঁধে প্রশ্ন করে, তুমি বলো প্রাণের সঙ্গে তোমার কি সত্যিই কোনো সম্পর্ক আছে? মহল বলে, আমি কোনো সম্পর্কের কথা বলছি তুমি নিশ্চয়ই বুঝতে পারছ। ঠিক তখনই মৈনাকের ফোন আসে। মহল মনে মনে ভাবে, ফোনটা নিশ্চয়ই রায়ান দিয়েছে। আজ কোনোভাবেই কারোর ফোন ধরা যাবে না। এই ভেবে মৈনাক আবার ফোনটা পকেটে ঢুকিয়ে রাখে। পারুল মহলকে বলে, সত্যিটা বলো। মহল চুপ করে থাকে। তখন পারুল বলে, তুমি পার পাবে না। আজ তোমাকে সব সত্যি স্বীকার করতে হবে। তোমার আর রায়ানের মধ্যে সম্পর্কের স্ট্যাটাস কি, এখনই বলো। মহল বলে, আমি তোমাকে উত্তর দিতে বাধ্য নই। পারুল বলে, বাধ্য অবশ্যই। কারণ আমি রায়ানের স্ত্রী, তুমি কি জানো না? বলো, কিসের জন্য একজন বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ালে? মহল চুপ করে থাকে। পারুল আবার বলে, সত্যিটা বলো। মহল বলে, বললাম তো আমি তোমাকে কিছু বলতে বাধ্য নই। রায়ান আমার বন্ধু। ওর সঙ্গে একটা সম্পর্ক আছে আমার। ব্যাস এটুকুই, আর কিছু বলতে পারবো না। পারুল বলে, তোমাকেই দিতে হবে। কারণ আমিও রায়ানের বন্ধু, আর বিশেষ করে আমি ওর স্ত্রী। তাই ও আর কোনো মেয়েকে ভালোবাসে কিনা সেটা আমাকে জানতেই হবে, তাই না? মহল পারুলের কথা শুনে হাসে। পারুল বলে, হাসছ কেন? মহল বলে, ওদের সম্পর্কটা আজও সত্যি। বহু বছর যাই হোক না কেন, ওটা আমাদের ছিল। তুমি কেন ওটার মধ্যে ঢুকলে বলো? পারুল বলে, আমি জানি না। মহল বলে, আমি জানি রায়ান নিশ্চয়ই আমার কথা তোমাকে জানিয়েছিল। তাহলে তুমি নিশ্চয়ই ওর সঙ্গে সম্পর্কে জড়িয়েছ। ওকে তুমি ফোর্স করেছ, তাই না? এই সম্পর্কে জড়ানোর জন্য শোনো, রায়ান ছেলে মানুষ। ওর মনে কোনো প্যাচ নেই। তোমার প্যাচে পড়ে ওই সম্পর্কটাতে আসতে বাধ্য হয়েছে, তাই না? পারুল বলে, মহল, রায়ানের জন্য তুমি কি ম্যাচ খেলেছ নাকি পুরোটা আমার ভুল? আচ্ছা বলো, তুমি বলো না, তোমাকে কি চোখে দেখে? ও কি সত্যিই তোমাকে ভালোবাসে? মহল, ও কি তোমার সঙ্গে সংসার করতে চায়? প্লিজ আমাকে সত্যিটা বলো। আমি কিছু মনে করব না। মহল ধরা পরেও বলে সে কোনো কমেন্ট করবে না, ব্যাস কোনোভাবেই সে সত্যি কথা বলতে চাইছে না। পারুল বলে, তোমাকে শেষবার বলছি, তুমি যদি সত্যি কথা না বলো। এদিকে মোবাইলে বারবার মৌসুমের ফোন থেকে রায়ান ফোন করে যাচ্ছে, কিন্তু কেউ ধরছে না। মৈনাক মনে মনে ভাবে, রায়ান কি যে করছে, ফোন না ধরলে আমি এখানে কনসেন্ট্রেট করতে পারছি না। এই ভেবে মৈনাক বাইরে যায় ফোন ধরবে বলে। একটু সাইডে গিয়ে রাতে ফোনটা ধরে রাখে। তখন ওপাশ থেকে বলে, তোরা কোথায় আছিস? প্রথমে মৈনাক চুপ করে থাকে, তারপর একটু নরম গলায় বলে, তুই কোথায় আছিস শোন না। রায়ান বলে, কেন, পারুলের সঙ্গে আছি। এরপর বলে, দেখ না, আমি এখানে বার্গার খেতে এসেছিলাম, এসে দেখি আমার কাছে একটাও টাকা নেই, লোকেরা আমাকে ছাড়ছে না, আটকে রেখেছে। এত নাটক করে মৈনাককে শোনায়। তারপর তাড়াতাড়ি করে বলে, তুই কোথায় আছিস, আমাকে একটু লাইভ লোকেশন পাঠা। কিছু না ভেবে মৈনাক সঙ্গে সঙ্গে লাইভ লোকেশন পাঠিয়ে দেয়। রাজান বলে, ঠিক আছে, বলেই ফোন রেখে দেয়। অপরদিকে মৈনাকের মাথায় তখন টনক নড়ে, মনে মনে ভাবে, টাকা লাগলে লাইভ লোকেশন কেন চাইল, তার মানে ও আমাকে বোকা বানালো। যাই হোক, এখন চুপচাপ থাকি, যখন ছড়িয়েছে তখন আর কাউকে বলবো না, এখনও তো এখানেই চলে আসবে। এদিকে পারুল মহলকে বলে, তুমি আমাকে আর বাকি 5টা মেয়ের মতো ভেবো না, আমি কিন্তু সত্যিটা ঠিক খুঁজে বের করবি, আর সেটা কি আমি তোমার পেট থেকে বের করব। আগে সোজা পথে যাচ্ছিলাম, না হলে বাঁকা পথ নেব। তোমার ওষুধ আমার কাছে আছে, এখনই দিচ্ছি। পারুল মহলকে ভয় দেখানোর জন্য কৌটোর মধ্যে আসল আরশোলা নিয়ে আসে। আরশোলা দেখে মহল চিৎকার করে ওঠে, লাফাতে থাকে। পারুল আরও একবার ভয় দেখায়, বলে আরশোলা এখনও আছে। মহল চিৎকার করে বলে, প্লিজ এটা সরাও।
পারুল বলে, সত্যি কথা না বললে আরশোলা তোমার গায়ে ছেড়ে দেব। যে মহল চেয়ার থেকে লাফিয়ে ওঠে। পারুল বলে, ও তোমার গায়ে গিয়ে গল্প শোনাবে, গান শোনাবে, তুমি শুনবে। চাইলে তোমাকে এখানে আটকে রেখে আমরা চলে যাব। শেষমেশ মহল ভেঙে পড়ে বলে, আমি বলছি সত্যিটা, রায়ান সত্যিই একটা মেয়েকে ভালোবাসে পারুল, কিন্তু আমি সেই মেয়েটা নেই। পারুল বলে, মানে? মহল বলে, তুমি মনে করে দেখো, আমি তোমাদের মাঝে কবে থেকে এলাম। এতদিন পর দেশে এসে আমি তোমার বন্ধুর সঙ্গে দেখা করবি, এতে অন্য কোনো মানে নেই। সেই কারণেই আমি বিদেশ থেকে ফিরে রায়ের সঙ্গে দেখা করি। আমরা এমনি কথা বলছিলাম, কি চলছে, কেমন চলছে এসব নিয়ে। এর মধ্যেই হঠাৎ ও আমাকে বলেছিল যে সে একজন মেয়েকে ভালোবাসে। কিন্তু সে তোমাকে 3টে কম্পিটিশনে হারিয়ে তারপর সেই মেয়েটাকে পাবে, প্রপোজ করবে, তারপর সবার সামনে জানাবে। আমি তখন মেয়েটার নাম জানতে চেয়েছিলাম, কিন্তু রায়ান আমাকে কিছুই বলতে চায়নি। বরং বলেছিল, শোন, আমার একটা হেল্প দরকার। আমি বলেছিলাম, কি হেল্প? তখন সে বলল, ওই যে গানটা করেছিল, সেই গানের শেষে ইচ্ছা করেই আমার নামটা দিয়েছে, যাতে আমি ওকে সাহায্য করি আর তুমি কখনো সেই মেয়েটার নাম জানতে না পারো। সেই কারণেই সে আমাকে ওর পাশে থাকতে বলেছিল, আর আমি কথাটা দিয়েছিলাম। এতটুকুই। এখন তো বুঝতেই পারছ, তুমি যাকে খুঁজছ আমি সেই মেয়ে নেই। বিশ্বাস করো, আমি সেই মেয়ে নেই। তুমি যদি পেন ড্রাইভটা ঠিকভাবে দেখো, তাহলে হয়তো সেই মেয়েটার নাম জানতে পারতে। আমি শুধু তোমাকে ভুল পথে ঘোরানোর একটা টুল ছিলাম, আর কিছুই না, পারুল। এই সব কথা চলাকালীন রায়ান সেখানে পৌঁছে যায়। দরজার বাইরে দাঁড়িয়ে সব শুনছিল। এদিকে ময়না ক্লায়েন্টকে দেখে রায়ানকে ইশারা করে চুপ থাকতে বলে, যেন কিছু না বলে। ভেতরে পারুল তখন বলে, তুমি ঠিকই বলছ। তাহলে প্রাণকে অফিসে গিয়ে চকলেট দেওয়া, সান্তা সেজে গিফট দেওয়া, এসব কিসের জন্য? মহল বলে, আমি তো আমার সব বন্ধুদের জন্যই গিফট এনেছিলাম, কিন্তু এইভাবে গিফট দেওয়াটা সব রায়ানের প্ল্যান। ও আমাকে দিয়ে সব করিয়েছে। আমি বুঝতেই পারিনি যে তুমি আমার গাড়িটা ট্রেস করে ফেলবে। আসলে সত্যিটা হলো, আমি মিস প্রিয়া, মানে মহল প্রিয়া চ্যাটার্জি। রাজান সব শুনে বুঝতে পারে যে প্রায় সবটাই বলে দেওয়া হয়ে গেছে। এদিকে পারুল আবার মহলের দিকে তাকিয়ে বলে, তুমি যা বলছো সবটাই যদি সত্যি হয়, তাহলে আমি কিভাবে বিশ্বাস করব বলো? মহল শান্ত গলায় বলে, তুমি যদি আবার আমাকে জিজ্ঞেসও করো, আমার উত্তর একই থাকবে। মনে মনে পারুল ভাবতে থাকে, তাহলে এর মানে তুমি ওর প্রেমিকা নও? তখন মহল বলে, রায়ান আমার ছোটবেলার বন্ধু, ওকে আমি ভাইজের মতো দেখি। আমি এনগেজমেন্টের আংটিটা দেখাতে পারি, তাতে হয়তো তোমার একটু শান্তি হবে। তাহলে বুঝতেই পারছ, সেই মেয়েটার সঙ্গে রায়ানের সম্পর্ক আছে, কিন্তু সেই মেয়ে আমি নি।